হ্যালো গাইস, সো আজকে হচ্ছে ভূত চতুর্দশী এবং তার সাথে হচ্ছে 14 প্রদীপ দেওয়া। আবার আমাদের আবার গান করা আছে, 14 শাখা আমাদের বাড়িতে যেটা আছে। সো ওরা তো সব শুরু করে দিয়েছে 14 প্রদীপ মানে দেওয়া। আমি অবশ্য মানে হাদা বারণ আছে, তো আমার বোন দেবে দিচ্ছে, চলো দেখি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে কাঠের আর আমাদের মতো নিয়ম আছে যে 14 শাক খাওয়া, তারপরে 14 প্রদীপ দেওয়া, তারপরে মানে আরো কিছু নিয়ম থাকে। সো চলো আগে ওইটা আমিও করছি এরকম ওদের সাথে সাথে। নেই নাকি এরকম আমিও ধরাচ্ছি সাথে। এই যে আমাদের একটা প্রথা আছে যে মাথায় তুলে ঘোড়া, কতবার ঘুরতে হয় আমার জানা নেই। এই যে মাথায় তুলে ঘুরছে আমাদের প্রথা অনুযায়ী। দেখি তুই দেখি, এই যে দেখো ও যে ঘুরছিল তখন ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন ভাবে মানে ঘুরেছে যে প্রদীপগুলো এক সাইডে চলে এসছে এবং পড়ে যাচ্ছিল, তাই ওকে সাবধান করছে। এই যে তুলসী তলা, এই শাকটা কই, আমাকে শাকটা দে, শাকটা কই। দেখো সব কিছু পর শাক আনতে ভুলে গিয়েছে, মানে এরকম পাবলিক আর আমার বাড়িতে আমার বোন ছাড়া কেউ হতেই পারে না, আমাকেই বাজাতে হবে শাকটা। ওই সব করছে, আমি শুধু ব্লগ করছি হাতে হাতে। আর এ দেখো আমি দাঁড়িয়ে আছি, ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে, ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, এই যে তুলসী তলায় প্রণামটা করে নি। বাড়ির সদস্য দিচ্ছে এটা, এই সদস্য না, আমি বাড়ি ছেলে বাড়ির মেয়ে। আর এই যে মানে কি বলবো, পাবলিক সাথে সাথে বডিগার্ড যাওয়ার মতো যাচ্ছে। আমি আসলে এই বাড়ির মেয়ে না, এটা আমার মামার বাড়ি। তো আমি কালী পুজোতে প্রত্যেকবারই আসি, তাই এবারও এসেছি। দেখি, তারপর যাচ্ছি নিচে দেবো এবার, নিচের পাট চলছে এখন। দেখো যাচ্ছে এরা। এখন এই শেষ হলো, এই দিয়া শেষ, ব্যাস এবার চলে যাবো আমরা, আমাদের শেষ। তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানিও কার কার বাড়িতে এরকম প্রদীপ দেওয়ার নিয়ম আছে এবং কার কার বাড়িতে 14 শাক খাওয়ার নিয়ম আছে। বাই বাই।